শুভ সকাল বন্ধুরা। প্রচণ্ড ঠান্ডা আজকেও রয়েছে, তেমনি কুয়াশা রয়েছে আর কনকনে ঠান্ডা। আজকে যেন মনে হচ্ছে সোমবারটা সপ্তাহে প্রথম দিন। শুভ সকাল, অনেক শুভেচ্ছা ভালোবাসা। যেটা না করলে নাই, খাওয়া দাওয়া তো করতেই হবে, যার জন্য করে ফেলেছি। আর তরকারি এখানে মটরের তরকারি দিয়ে দিয়েছি, ওর বাবাকেও টিফিনে দিয়ে দিচ্ছি। চলুন শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা। অন্যদিন সকালে স্নানটা করে ফেলি, কিন্তু আজকে আর পেরে উঠতে পারছি না। দেখি বেলার দিকে যদি হয় তো অবশ্যই করবো, নাহলে আজকে চানটাকে ড্রপ দিয়ে দেবো। রোজই করি, কিন্তু এই ঠান্ডাটা নিতে পারছি না। রোজ যদি ওঠে ছাদে গিয়ে একটুখানি চুলটা শোকানো যায়, ভিজে চুলে কিছু কাজ করা যায় না। তা চলুন শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা। বন্ধুরা একটু বেরিয়েছিলাম, টুকিটাকি কয়েকটা কাজ ছিল সেগুলো ছেড়ে। তো আজকে দুপুরে যে লাঞ্চটা করেছি সেটা একবার চট করেছি। গরম গরম ভাত করেছি, ডাল করেছি, ফুলকপির তরকারি, এখানে দুটো ছোট ছোট কুমড়োনি করেছি, আর একটু ভাজা আছে নিচে, আর মাছ ঝাল। এই হয়েছে সকালের লাঞ্চ। তো চলুন শুভেচ্ছা আর ভালোবাসা রইল, শুভ দুপুর। পরে এবার আসছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা, আর হুলি মাথায় দিয়ে দিয়েছি। আজকে হঠাৎ যায় না কেন প্রচণ্ড ঠান্ডা লেগে মাথাটা যন্ত্রণা করছিল, তো সেই জন্য আজকে বিকেলের পড়াটাকে অফ দিয়েছি। তা উঠেছি, ছেলে বাবা দুজনেই এসছে। প্রত্যেকদিন চা নিয়ে আসি, আজ কিন্তু চা আনিনি, আজকে কফি এনেছি। কি চলবে তো? অবশ্যই। জি আমাকে বলছে কফি করো, কিন্তু আমার ছেলে আর আমি একটু চা ভালোবাসি, তাই চা খাই। কিন্তু ওর জন্য আজ কফি করতেই হলো। করেছি এর আগে, কিন্তু এরকম সবার জন্য করি না। আমি আর ছেলে খুব একটা কফি পছন্দ করি না। আমরা বেশ গাঢ় গাঢ় চা খাবো, ঠিক আছে, আদা দিয়ে। কিন্তু আজকে ছেলে বাবার অর্ডারেই আজকে প্রথম কফি হলো। চলুন। ওয়েদার প্রচণ্ড খারাপ। একটা সকাল থেকে রোদ থাকলেও কেমন যেন একটা কনকনে ব্যাপারটা রয়েছে, যেটা জন্য হাত বার করলেই বা জলে হাত দিলেই একদম আর কিছু থাকছে না, কনকন করছে। তো এইরকম শীত অনেক দিন পরে পড়লো, বেশ 2-3 বছর পরে পড়েছে। আমার ভাইপো যখন ওই 8 বছর বয়স, তখন একবার 10 টেম্পারেচার হয়ে গেছিলো। এখন সেই পরিস্থিতির মধ্যে পড়েছি। আর একজন দেখছেন চলে এসছে, এই যে একদম এবার খাবার আগের প্রস্তুতি নিচ্ছে। কি তাই তো? আর ওয়েদার কেমন লাগলো? ওয়েদার ঠান্ডা প্রচন্ড। ঠান্ডা। সোয়েটারটা গায়ে দিয়ে দে বাবু, কম্বল দেওয়ার আগে 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 কফিটা খেয়ে নাও, তারপর অন্য কথা। চলো, হ্যাঁ কম্বলটা গায়ে দিয়ে কফিটা খেয়ে নাও। তো চলুন একটু গরম গরম কফি খেয়ে একটুখানি শীতের হাত থেকে একটু বাঁচার চেষ্টা করি, তারপরে পরে আবার ঠান্ডা পড়েছে বন্ধুরা। এই ঠান্ডার মধ্যে আর পারা যাচ্ছে না, গলাতে ভেঙেই গেছে। ঠান্ডা লেগে তার মধ্যে সর্দিও হয়েছে। সবচেয়ে বড় কথা, হাত পা মানে হাতগুলো কনকন করছে, পাগুলো কনকন করছে। মোজা পরেও জানি না, জলে হাত দেওয়ার পর সে হাতের অবস্থা খারাপ। বেশি করে সকালবেলাটা বেশি করে হচ্ছে। আর যেটা হতো না, কানে চাপা দেওয়া, মাথায় চাপা দেওয়াটা, মানে যেটা আমি পারি না, সেটাই আমার কপালে করতে হচ্ছে। যা ঠান্ডাটা মানে ভাবা যায় না, এতটাই ঠান্ডা পড়েছে। তো চলুন আজকে জলখাবারে, যেটা জলখাবার না সরি, আজকে রাতের ডিনারে যেটা হচ্ছে চিকেন, কুচো চিকেন করেছি, আর হচ্ছে গরম গরম রুটি। বেলা আজকে মাছ ঝাল ভাত এসবই করেছিলাম, ফুলকপি টুলকপি করেছিলাম। রাতের বেলা সকালে ছেলে জলখাবার নিয়ে চলে গেছিলো, রুটি তরকারি। আর দুপুরবেলা তো টিফিনে খেয়ে নিয়েছে। আর রাত্রিবেলা একটুখানি গরম গরম রুটি আর গরম গরম চিকেন এইমাত্রই নামিয়েছি। চিকেন মানে অল্প একটু চিকেন ছিল, সেটাকে একটুখানি একটু কি বলে, এই চটপটা চিকেনের মতন একটু সস দিয়ে বানিয়ে দিলাম ওর মতন। আর আমাদের একটু পরে ভাত আর ফুলকপি তরকারি আছে, মাছও আছে, গরম করব। তো চলুন শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকের মতন এইটুকুনি। ঠান্ডাটাই বাইরে থাকলে কদিন থাকবে জানি না, একটুখানি কমলে ভালো লাগে। কোনো জায়গায় বেরোতে পারছি না। তো কালকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।